নমস্কার বন্ধুরা, সুশীলার রান্নাঘরে আরেকটি পর্বে চলে এলাম ডেজার্ট রেসিপি নিয়ে। দুধ, সাবু আর কয়েক রকম ফল দিয়ে বানিয়ে নেওয়া দারুণ স্বাদের সাবুদানার ফ্রুট ডেজার্ট রেসিপি। নীলষষ্ঠী উপলক্ষে আপনারাও বাড়িতে বানিয়ে একবার দেখতে পারেন। প্রথমে আমি সাবুটা রান্না করব। একটা হাঁড়িতে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি 200 গ্রাম সাবু দিয়ে দেব। এখানে আমি মোটা দানার সাবুটা নিয়েছি। গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে সাবুটা রান্না করব। মিডিয়াম ফ্লেমে আমি সাবুটা প্রায় 15 মিনিট রান্না করে নিয়েছি। সাবুটা রান্না হয়ে গেছে, এবার নামিয়ে নেব। রান্না করে নেওয়া সাবুটার জলটা এবার আমি ঝরিয়ে নেব। এবার এই সাবুটা আমি ঠান্ডা জলে ধুয়ে নেব। রান্না করে নেওয়া সাবুদানাটা ঠান্ডা জলে ধুয়ে রেখে আমি একটা কড়াইয়ের মধ্যে 1 লিটার পরিমাণ গরুর দুধ বসিয়ে দিয়েছি। এবার এই দুধটা আমি জাল দিয়ে আধা লিটার করে নেব। দুধটা জাল করতে করতে প্রায় আধা লিটার হয়ে এসেছে। এবার এর মধ্যে আমি 3 থেকে 4 টেবিল চামচ মতো কনডেন্স মিল্ক দিয়ে দেব। আর এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ চিনি। মিষ্টির পরিমাণটা যার যার টেস্ট অনুযায়ী দিতে হবে। চিনি আর কনডেন্স মিল্কটা দেওয়ার পর হাই ফ্লেমে 1 মিনিট নাড়াচাড়া করব। 1 মিনিট হাই ফ্লেমে নাড়াচাড়া করার পর এবার আমি এর মধ্যে রান্না করে রাখা সাবুটা দিয়ে দেব। এবার সাবুটা দেওয়ার পর মিডিয়াম ফ্লেমে 2 থেকে 3 মিনিট রান্না করব। প্রায় 3 মিনিট রান্না করে নেওয়ার পর এবার আমি দুধ সাবুটা নামিয়ে ঠান্ডা করতে দেব। আর এই সময়ের মধ্যে আমি ফলগুলো কেটে নেব। ফলের মধ্যে এখানে আমি নিয়েছি 2টো কলা, একটা আপেল, কয়েকটা আঙুর আর নিয়েছি ছোট এক বাটি বেদানা। বেদানাটা আমি আগে থেকে ছাড়িয়ে নিয়েছি। আপেলটা আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব। সমস্ত ফলগুলো কাটা হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে তুলে রেখে দিচ্ছি। রান্না করে নেওয়া দুধ সাবুটা একদমই ঠান্ডা হয়ে গেছে। এবার আমি কেটে রাখা ফলগুলো এর মধ্যে দিয়ে দেব। কেটে রাখা ফলগুলো দিয়ে ভালো করে দুধ সাবুর সঙ্গে মিশিয়ে নেব। দুধ সাবুর সঙ্গে কেটে রাখা ফলটা মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি 2 টেবিল চামচ পরিমাণ মধু দিয়ে দেব। আবারও একটু মিশিয়ে নেব। যে কোনো উপোসের দিনে আপনারা এরকম সাবুদানার ফ্রুট ডেজার্ট অবশ্যই তৈরি করে দেখতে পারেন।